আরে সরুন সরুন রাখুন না রাখুন আরে ওই সংসার দিতে পারবো আমাকে দিলেন তো সর্বজনায় মাইকটা দে মন্ত্রী এখন দিয়েলাম তো একজনকে আজকে শনিবার আমি জানি প্রচুর ভিড় হবে, আজকে বিভৎস ভিড় হয়েছে। আচ্ছা ফ্যানগুলো চলছে না? আজ শনিবার আমি জানি কাল থেকে প্রচুর ভিড় হয়েছে, রাত থেকে লাইন দিয়েছে। আমি জানি কালকে যখন আমি দাঁড়িয়ে আছি তখন দেখেছি 76 জন না কতজন চলে এসছে, সুন্দরবন থেকে বাবারা এসছেন। আমি জানি কালকে কথা হয়েছে আমার সাথে। তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না, সামান্য একটু কথা বলে তারপরে আমি মন্দিরে যাবো। ভক্তদের জন্য ফ্যানটা চালিয়ে দিতে হবে, আমাকে দিতে হবে। ভক্তদের আমার সব দেখি একবার। মা আয়নাতে এসছে, বাবাকে তোমরা সবাই জানো, ভিডিও দেখেছো, অনেকবার এসছে বাবা। মা খুব ভালোবাসেন, খুব সুন্দর একটা আয়না। কোনো ভক্তি উপকার হয়েছে? কারো উপকার হয়েছে তোমার? বলো মা, এখানে বলো দাঁড়িয়ে, খুব তাড়াতাড়ি বলবে। কোথা থেকে আসছো একটু এগিয়ে এসো। আমি মলিঘাটি গ্রাম দেবরাখানা। কবে এসেছিলে মা? আমি মাঘ মাস থেকে আমি মায়ের নাম লোকের কথা শুনে আমি খাচ্ছি, ভালো আছে মানে মোবাইলে দেখে। বন্ধ করো, যেখানে একটা বন্ধ করবে, যেখানে এদিকে নিয়ে এসো, খুব তাড়াতাড়ি নিয়ে এসো, বলা হবে তখন চলে আসবে। যে মা কোথা থেকে আসছে বললে? মলিঘাটি দেবরাখানা। মলিঘাটি দেবরাখানা থেকে আসছে। বেস্ট টিউমার হয়েছিল, টিউমার। লোকের নাম শুনে জয় কৃষ্ণকালী মায়ের নাম দাও আর জবা ফুল খেয়েছে, তাতেই তুমি সুস্থ। আর কোনো ভক্ত বলো মা, আমি নিজে যাই একবার। দাও ফোনটা একবার দাও, প্রচুর লাইন আমি জানি, প্রচুর ভিড়, মাথা দেখা যাচ্ছে না আজকে। বাচ্চা বাবু একটু মাথাটা সরো, শোনো একবার, একটু মাথাটা সরো, একটু মাথাটা সরো। সবাই উঁচুতে দাঁড়িয়ে আছে আমি জানি, প্রচুর ভিড় হয়েছে। এইদিকেও বিভৎস ভিড় আছে। সবাই লাস্টে শুনতে পাচ্ছেন? বেশ পিছনে একদম পিছনে না, মনে শুনতে পাচ্ছেন। যাই হোক কারণ যখন আমি শুনতে যাই, কেন না যখন আমি 300 টাকায়, তখন তোমরা বারবার বলতে আসো যে মাই বলবো কিছু বলো। কি উপকার হয়েছে? আমি 4 চাকা দিয়ে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট দিয়ে 20 দিন আইসিইউ ছিল মা। আমরা জব করে আর জব করে নিয়ে এসে আমার পিছনে কাপড় করতে পারি না, আমি আর পাস করেছি। আমার কেউ নেই। কোথা থেকে আসছো মা? কলকাতা থেকে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, একদম আইসিইউতে ভর্তি ছিলে, সেখানে বসে বসে মায়ের নাম জপ আর জবা ফুল খেয়েছিলে, তাতেই তুমি সুস্থ। একবার মাইকটা নাও দিয়ে বলো তুমি। মা কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, মা মঙ্গল মায়ের জয়। ডাক্তারের জবাব দিয়ে দিয়েছিল মাকে যে বাঁচবে না, সেখানে আজকে মা উঠে দাঁড়িয়ে মায়ের সামনে পুজো দিতে এসছে। আর কোনো ভক্ত? মায়ের নাম যে ক্যান্সার হয়েছিল মূত্রথলিতে। সবাই চুপ করবে একবার, চুপ করো। ওই যে মূত্রথলিতে ক্যান্সার হয়েছিল 8 মাস হলো, মায়ের নাম করে ভালো হয়েছে। আগে এসেছিলে মা? 3 বার এলে। কোথা থেকে আসছো? মানকর। মূত্রথলিতে ক্যান্সার হয়েছিল, পুরো ভালো হয়ে গেছে একদম। আর কোনো ভক্ত বলো, কি বলবো এখান থেকে বলো। আর দেখো তাড়াতাড়ি শুনে। কোথা থেকে আসছো মা তুমি? খড়গপুর। আগে এসেছিলে গাড়ি থেকে 300 টাকা দিয়েছিলাম, এখানে এসেছিল 300 টাকা নিয়ে, একদম খেতে পারতো না,
সে গলা খোলা ছিল, নিজের হাতেও তুলতে পারতো না। এখন একবারই না দুবার এসছো? দেখা হয়েছে, আমি টিস্যু থেকে খেতে পারছি। কোথা থেকে আসতে বললেন? বেশ, আমি আর শুনবো না, আর কখন শুনবো? তাড়াতাড়ি এসো। আপনার ডক্টর উপকার হয়েছে? চুপ, সবাই চুপ শুনবো। আস্তে আস্তে আমি জানি এখানে রক্ত উপকার পেয়ে আসে। নতুন এসেছি। বেশ, ঠিক আছে। উপকার হয়েছে? হ্যাঁ, নাম করতে মোটামুটি সুস্থ হয়েছে, অনেকটা সুস্থ হয়েছে নাম জপ করে। ক্যান্সার থেকে মাথায় টিউমার আর কোথা থেকে আসতে হবে? এগুলা থেকে। আর তোমার উপকার হয়েছে বলো, কি উপকার হয়েছে বলো? এদিকে নিয়ে এসো। কার বললে কি উপকার হয়েছে বলো? কোথা থেকে আসছো মা? সুভাষগ্রাম থেকে। অনেকটা কমেছে। দুবারই এসছো এখানে? তিনবার। এখানে তিনবার হচ্ছে। দুবার এসে কোমরে পড়ে গিয়ে সিদ্ধা লেগেছিল, 4 বছর উঠতে পারতেন না। এখানে এসে 30 উঠে গেল পর অনেক ভালো আছে। জবা ফুল খেতে আর খেতে পারেনি, অনেক সুস্থ। নিয়ে এসো এবার। মা 4 বছর ছেলেও পায়ে খাচ্ছিল, বড় অনেক ভালো হয়েছে। মায়ের কোমরে 4 বছর পড়েছিল বিছানায়, সেখানে এসে 30 উঠে গিয়ে মা ভালো আছে আর নাম জপ করে। আর কেন উপকার হয়েছে বলে? উপকার হয়েছে মা? তুমি ভালো আছো? শুনছি, বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি। বেশ, আর কি হয়েছিল তোমার মা? কবার এলে? বেশ, কোথা থেকে আসছো? এদিকে নিয়ে চলে এসো। আমি একটা কথা বলি, সবাই একটু কষ্ট করবেন আমার জন্য অন্তত। আমি যদি সকল ভক্তজনের কষ্ট করতে পারি, আপনারা একটু কষ্ট করবেন। প্রথমত চুপ করে একবার, কেউ মা মা করবেন। আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো একটু মন দিয়ে আপনারা শুনবেন, কারণ ভক্তই হচ্ছে ভগবান আর ভক্তদের জন্যই মা এসছে। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি জানি অন লাইভ হচ্ছে, আমি লাইভে কিছু কিছু কথাই বলবো। যাদের কষ্ট হচ্ছে বসে পড়ুন সামনে, একদম সামনে বসে পড়তে পারেন, কতক্ষণ না দাঁড়িয়ে বসে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর শনিবার লাখো লাখো ভক্ত মায়ের দরজায় দাঁড়িয়ে আছে। শুনলেন কেমন মিরাক্কেল করে মা? সেখানে সবাইকে মায়ের কাছে মাথা নত হতে হবে, কারণ মা ছিলেন, মা আছেন। বেশ, এবার চুপ করে একটু পরে বসবে। কথাগুলো বলে দিই, যখন পুজো হবে তখন বলবে, ঠিক আছে? এখন সবাই চুপ করে কথাটা শোনো। এক, তোমাদের নিশ্চয়ই অজানা নেই, মন্দির আবার ভাঙার চেষ্টা হচ্ছে, নিশ্চয়ই তোমরা জেনে গেছো। এখানে বড় বড় মাথা আছে বলেছিলাম, কাজ করতে দিচ্ছে না মায়ের মন্দির। কারা করতে দিচ্ছে না, কেমন করে করতে সবই জানেন আমরা। কি লড়াই আমি লড়ছি অনাবরত। আজও কিছু কথা আমি একটু বলো, ভালো করে শোনো। যেখানে ভক্তই হচ্ছে, যেদিন প্রথম দিন মন্দির উদ্বোধন করি সেদিনও মন্দিরটা ভেঙে ফেলার জন্য এসেছিলেন। সেই দিনকে ভক্তরা 10,500 ভক্ত, শনিবার ছিল, 10,500 ভক্ত পুরো ঘেরাও করে দিয়েছিল গাড়ি, পুলিশের গাড়ি পুরো ঘেরাও করেছিল। তাহলে মন্দিরটা কাদের জন্য দাঁড়িয়ে আছে? ভক্তের জন্য। তাই আজকে মন্দির হবেও কাদের জন্য? আজকে মন্দির হবেও কিন্তু ভক্তের জন্য হবে, কারণ তারা চাই দিকে 1 টাকা 2 টাকা 5 টাকা চাই দিকে। আর মন্দির হবেও কোথায়? এখানেই হবে। লাখো লাখো ভক্তকে দাঁড়িয়ে রেখে আমি ভিড় করবো, দেখবো কি করতে পারে। মন্দির করতে গেলে কারোর পারমিশন লাগে না। এটা পবিত্র স্থান হচ্ছে, কোনো মদের দোকান হচ্ছে না। আজকে দুস্থ অনাথ গরিব যারাই আছেন তারা মায়ের কৃপায় ভালো হচ্ছে। যাদের বিদেশে চিকিৎসা করার ক্ষমতা নেই, যাদের বিদেশে যাওয়ার ক্ষমতা নেই, তারা মায়ের কাছে 21 টাকা দক্ষিণা দিয়ে ভালো হচ্ছে। সবাই জানেন আমি জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া, কবচ পোড়া, আংটি পোড়া কিচ্ছু দিই না। শুধু বলি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। এই নাম জপে তো অনেক শক্তি আছে, সেই নাম জপ করি আজকে মানুষ সুস্থ। সবাই চুপ করবেন, একটু কথাগুলো শুনবেন, মজা করবেন না। কিছু কথা শুনুন। এই লড়াই আমার নয়, এই লড়াই শুধু আপনাদেরও। মন্দির চাই, মন্দির হতে হবে। কেন মন্দির হবে না? আমরা ভালো বাড়িতে বাস করবো, মায়ের একটা ভালো মন্দির হবে না। কেন মন্দির হবে না? কারণটা দেখাতে হবে। এক হচ্ছে, দেখুন ভালো করে শুনুন। আজকে থানায় যাবেন, থানাতে আপনি যাবেন, আপনার কথা শুনবে না, আপনাকে ইগনোর করে ইনসাল্ট করে বার করে দেবে। কাদের কথা শুনবেন? নেতা ক্রেতা, তাদের কথা শুনবেন। একটা সাধারণ জনসাধারণ, সে খেতে খাওয়া মানুষ, সে অপরাধ না করেও যখন থানায় যায়, তখন থানায় তার কোনো সুবিধা নেই, তার কথা কানে শোনার মতো বড় বড় স্যারদের সময় নেই। কার কথা শুনবেন?
নেতাদের কথা শুনবেন, শুনবেন তো, শুনবেন তো। কিন্তু এটা পুলিশ অফিসাররা জানে না যে মন্ত্রীটা হয়েছে আমাদের মতো ছোটখাটো জনসাধারণের জন্যই। কি আমরাই তাকে মন্ত্রী বানাই, তাহলে আমাদের কেন আগে সুযোগ হবে না? কেন আমাদের আগে সুযোগটা হবে না? কি বলছে জানেন সত্যিকারের স্যার বড় বাবু? বলছে আমি তো মন্দির ওখানে করতে দেবই না। কেন দেবেন না? লিখিত দিন। এবার স্টেপ বাই স্টেপ যাবো, লাখ লাখ ভক্ত নিয়ে থানা ঘেরাও করবো। 1 নম্বর, ভিত খুঁড়ে দেখবো যদি আটকাতে এসছে, যারা যারা সব যাবে তো তোমরা আমার সাথে না, ভয়ের পিছিয়ে মরবি তোরা। এইদিকে ফাঁকা, এদিকে এদিকে না দিয়ে সরিয়ে রাখা যাবে তো? যাবে, ধরবে তো না? ভয় তো নেট কুটি পালাবি রে রাতের বেলা। সেদিন 10,500 ভক্ত একদম পুরো রাস্তা জাম করে দিয়েছিল। আমরা মন্দির চাই, মা কোনো মদের দোকান করেনি, আর মঙ্গলা মা কাউকে বাড়ি থেকে ডেকে আনেনি। আমরা নিজের স্বেচ্ছায় এসেছি, আমরা ভালোবাসা পাই, আমরা উপকার পাই, তবেই এসেছি। সবাই কি বোকা গেলে? সবাই কেউ এক করে বলে লেখাপড়া শেখেনি? হ্যাঁ, সবাই। কারা কারা দান করেছে? একটা মন্ত্রী পদ কে দেয়? আমাদের মতো জনসাধারণ একটা মন্ত্রীকে পদ দেয়। কি আমরা না থাকলে, আমরা না দাঁড়ালে মন্ত্রী হতে পারে না। আজকে পঞ্চায়েত পঞ্চায়েত সেখানেও ঘেরাও হবে। যারা আটকাতে আসবে লাখ লাখ ভক্ত আমরা ঘেরাও করে দেবো। কেন মন্দির হবে না? লিখিত করে দিন যে মন্দির আমরা করতে দেবো না। লিখিত মুখে হবে না, লিখিত দিন। জানেন যখন মায়ের ঘরে কারেন্ট আসে, কারেন্টের স্যারকে ফোন করে বলছেন কেন কারেন্ট দিয়েছেন, মায়ের মন্দিরে কেন কারেন্ট দিয়েছেন? ও তাই গোটা জগৎটাই যে আলো দিচ্ছে আর তার ঘরে আলো আসবে না। আমাকে স্যার ফোন করে বলছে এত ফার অবজেকশন আসছে, কিসের কিসের? টাকা দিতে পারবো না তো? আমি আগেও বলেছি 1 টাকা আমি দেব না। কোনো মদের দোকান করিনি যে পিছন দিকে আমাকে ঘুষ দিতে হবে। ভালো কাজ করছি, ভালো মন্দির করছি আমি। সেখানে মন্দির করতে হলে সেখানে কোনো ঘুষ লাগে না, সেখানে আধ্যাত্মিক চেতনা হচ্ছে, সুন্দর জিনিস হচ্ছে। জানেন বিডিও স্যার কি বলেছেন? কৃষ্ণর কালী মন্দিরে যেখানে গোপীনাথ জিউসের জায়গা, সেখানে কি কালী ঠাকুরের সার্থক পুজো হয়? বিডিও স্যার জানেন তিনি কৃষ্ণ তিনি কালী? জানেন উনি? নিশ্চয়ই জানেন না। ওনাদের বাড়িতে সংসার নেই তো, তাই ভগবানকে অনেকে মানে না। টাকা দিয়ে সবাই বিক্রি হয়ে যায়, সবাই বিক্রি হয়ে যায় টাকা দিয়ে। কেন? আজকে সবাই টার্গেট নিয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির করতে দেবে না। সদর থানাতে আমি গিয়েছিলাম, সেখানে কোনো এলাও করেনি আমাকে। কেন? সদর থানাতে আমার কোনো এলাও করেনি। কেন মন্দির করতে দেবে না? আমি অন লাইভে বলবো। আজকে সদর থানায় গেছি, মন্দির করতে দেবে না। শক্তিগড় থানায় গেছি, মন্দির করতে দেবে না। বিডিওর কাছে গেছি, সেখানে পারমিশন দেয়নি। পঞ্চায়েতের প্রধানের কাছে গেছি, সেখানে পারমিশন দেয়নি। কেন দেবে না? কেন? তাই তোমরাই তো পুষছো, তোমরাই তো সুযোগ করে দিচ্ছ। আজকে আমাদের কি সিকিউরিটি আছে? উচিত কথা বললে নয় একটা নিয়ে ধর্ষণ হবে, আর না হলে তাকে রাস্তায় পুড়িয়ে মেরে দেবে। কি? আর না হলে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে, ঘর সমেত সকাল দিন পুড়ে গেছো। এইটাই তো করতে পারে। আর কি করলো পশ্চিম বাংলা? আজকে শেষ, আজকে শেষ। যিনি পারমিশন দিচ্ছেন এতগুলো ছেলে করে খাচ্ছে টোটোওয়ালা ফুল ফুল করে, দিতে পারবে চাকরি? তাদের দিতে পারবে? তাদের কাজ কৃষ্ণকালী মা জুগিয়েছে, তাদের কাজ কৃষ্ণকালী মা দিয়েছেন। এতগুলো ছেলের তাদের অন্নপূর্ণার মতো পেটে ভাত জুগিয়েছে। দিতে পারবেন বিডিও স্যার? দিতে পারবেন সদরঘাটে বড় বাবু? দিতে পারবেন সত্যিকারের পুলিশ অফিসার? দিতে পারবেন? পারবেন না। আজকে পারবেন না। এতগুলো ছেলে মায়ের আশীর্বাদে সবার চলে যাচ্ছে মা অন্নপূর্ণার মতো। আমি তো মন্দির করবই। মন্দির যদি না করতে দেন আমাকে লিখিত দিন, লিখিত। অনেক আমাদের হ্যারাসমেন্ট করলো। আমি কারো কোনো নেতা কেতা পার্টি মন্ত্রী কারোর পা চাপতে রাজি নয়। আমার পা ধরার জন্য জন্ম হয়নি পৃথিবীতে। আমার দেখো একটা কালকে ভক্ত খুব সুন্দর কথা বলেছে। এক বলেছেন মা রাম যখন রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন রাম কিন্তু সীতাকে এক নিমেষে মাঝপথ থেকে আনতে পারতেন। তিনি ইচ্ছা করে আনেননি, কারণ সীতাকে উদ্ধার করার জন্য কে কে সাথে আছে? হনুমান, হনুমান ছিলেন। আর তিনি অনেক শত্রুকে বধ করতে করতে গিয়েছিলেন।
ঠিক তাই কৃষ্ণকালী মায়ের মন্দির আজ কেন হচ্ছে না? কারণ আমার মাধ্যমে অনেক মানুষের মুখোশটা ছিঁড়বে। যেমন মা আমাকে ত্রিশূল ধরিয়েছেন, যেমন ত্রিশূল দিয়েছেন, তাই জানবেন কৃষ্ণকালী মায়ের 4টে হাত, সোনা মায়ের 4টে হাত, আমার 2টো হাত, 10টা হাত। এই 10 বোঝা দিয়ে চুপ করে সবাই একবার চুপ করো। তাই 10 বোঝা এই মন্দির আমি করবই। আমি ভক্তদের কাছে কথা দিলাম আমি মন্দির করবই, কারণ আমার ক্ষমতার বল নেই, আমার অর্থর বল নাই। তাই যে যা পাচ্ছে বারবার আমাকে পিছে মারছে। কতবার গেছি জানো? আগে কতবার গেছি জানো? বারবার হ্যারাসমেন্ট করেছে। কেন? এই যে মানুষটা বলে বেঁচে ফিরে এসছি, এই যে বলে বেঁচে ফিরে এসছি, এই যে মায়েরা বলে বেঁচে ফিরে এসছি। হ্যাঁ, সবাই মিথ্যা আর তোমরা সত্যি। কারণ আজকে দিনের পর দিন অনেক টাকার তোলাবাজ বেড়ে গেছে। টাকা দিতে পারলি তোমার সব কিছু কাজ স্মুথ। কিন্তু টাকা আমি কেন দেবো? কোনো মদের দোকান করে নিজে টাকা দেবো, আমি কোনো বিজনেস করে নিজে টাকা দেবো। তাই দেখো আজকে বারবার অপদস্থ করছে মন্দির। গোপীনাথ জিউসের মন্দির হবে না। আরে চুপ করো, দেবত্ব জায়গায় তো দেবত্ব মন্দির হয়। এইখানে চুপ করো, এবার কিছু কথা শোনো। আমি জানি তোমরা আসবে, 300 টাকাতে চলে যাবে। একবার মনের মধ্যে হয় যে মা কেন এখানে বসবে? কেন মা এখানে বসবে? কেন মায়ের ভালো মন্দির হবে না? কেন হবে না? কেন হবে না? কেন মা এরকম বসবে? কেন তোমরা লড়ছে না? কেন আমি একা লড়বো? কেন আমি দিনের পর দিন লড়বো? কেন তোমরা করবে না? কেন তোমরা পাশে দাঁড়াবে না? যদি আমার হাত দিয়ে তোমাদের মঙ্গল হয়ে থাকে তাহলে তোমরা মাকে সাপোর্ট করবে না? সন্তানরা শুধু স্বার্থপর হবে, মাকে দেখবে না কেউ? তাই মায়ের পাশে দাঁড়াও। মা কখনো স্বয়ং মন্দির করে না। রাম মন্দির নিজে নিজে তৈরি হয়ে যায়নি, দক্ষিণেশ্বরে ভবতারিণী নিজে নিজে মন্দির তৈরি হয়নি। মা রাসমণি, রানী রাসমণি লড়াই করে মন্দির করেছিল তো, সেখানেও মন্দির হতে দেয়নি। অনেক বাধা এসেছিল। আমি জানি আমার জীবনেও অনেক বাধা আসবে, আমি জানি। তাই দেখো আমার মাধ্যমে শয়তানদের কিছু পরাজয় হবে, কিছু তাদের মুখোশ খুলে যাবে। সেই জন্য মা এইভাবে দেখছে, এইভাবে চেনাচ্ছে যে কারো তো ক্ষতি করছে। দেখ মানুষ চেন। তাই আমি বারবার বলেছি আমি কাউকে 1 টাকা আমি দেবো না। আমি মন্দির শুরু করব। ক্ষমতা থাকলে মন্দির এসে ভেঙে গুড়িয়ে দিই। আমি সামনে 2 দিনের মধ্যে ভিড় করবো। আমি জানি এই ভিডিওটা আজকে লাখ লাখ মানুষ দেখছেন, কিছু শয়তান আছেন তারা দেখছেন। আমি ওপেন বলছি চ্যালেঞ্জ, আমি এখানে ভিড় করছি। আমি মন্দির শুরু করবো নিয়ে সব কিছু আমি তুলবো। কেন মায়ের মন্দির হবে না? আমি আর কিচ্ছু বলতে চাই না ভক্তদের, আমি আর কিচ্ছু বলবো না। কারণ তোমরা সবাই জানো কি চেহারা ছিল আমার, কি আজকে চেহারায় হাল দাঁড়িয়েছে। কারণ আমাদের বারবার অপদস্থ করছে, মিথ্যা মিথ্যা নোটিশ দিচ্ছে। আমরা এই কাগজ জমা দিন, সেই কাগজ জমা দিন, আমরা এখানে আসুন, এই 3টের সময় দেখা করুন। কেন করছি? কেন কেন কারণটা কেউ জানেন না। পশ্চিম বাংলা আজকে শেষ শেষ। নয় আজকে উঁচু কথা বলছি, নয় আমাকে 1 মাস পর 10 হতে হবে, আর না হলে আমাকে পুড়িয়ে মেরে দেবে। এইটাই চ্যালেঞ্জ। এইটাই করতে পারবে পশ্চিম বাংলাকে, এইটাই করতে পারবে। ভালো কাজ না, যে ভালো কাজ করতে পারে গুড়িয়ে ভেঙে শেষ করে দিচ্ছে। আজকে আমি তো বলেছি 9 ভক্তরা রক্ত গঙ্গা করে দেবে যে মন্দির বন্ধ করতে আসবে। আমি মন্দির ইমিডিয়েটলি শুরু করবো, ইমিডিয়েটলি আমি মন্দির শুরু করবো। আর কিচ্ছু ভক্তদের বলবো না, শুধু তোমরা পাশে আছো আমি জানি। তাই আমার ভক্তরা জীবন সেদিন আমাকে থানায় ডেকেছিল, আর এখানে ভক্তদের লাঠি চার্জ করছিল, পারেনি। বলছে আইন দেখেছেন, একটা গাড়ি পেয়ে লাইনে গেলে আপনাকে 500 টাকা পিছন থেকে ঘুষ দিলে আমি ছেড়ে দেন। হ্যাঁ, থানাকার শুধু সাজানো। কোন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ থানাতে এলাও নেই। কিন্তু পার্টি মন্ত্রী কেতা গুটি গেলে পরে কি সুন্দর পায়ের ওপর পা তুলে বসবে, তাকে ঠাকুর যত্ন, তাকে চা দেবে 1 কাপ। আর তোমার কথা আমার কথা কোনো গুরুত্ব নেই। তুমি অন্যায় যদি না করো তোমাকে অন্যায় সাজা দেবে, আর যারা অন্যায় করছে তারা খালাস পেয়ে যাচ্ছে। কথা ঠিক বলেছি? আমি জানি অনেকের গায়ে লাগবে, আবার অনেকে ভালো লাগবে, কিন্তু কথাগুলো বাস্তব সত্যি কথা। বাঁচলে আমি লড়াই করি, বাঁচবাই আমি রুগা পেটটা হতে পারি। আমার সত্যি বলছি, আমার পাওয়ার, আমার শক্তি আমাকে মা দিয়েছে এই কথাগুলো বলার জন্য। আজকে কেউ ওপেন দাঁড়িয়ে বলার ক্ষমতা থাকবে না, আমার দিয়েছে। তাই থানা জানবেন, পুলিশ থানা সাজানো সাজানো সাজানো। তলায় তলায় কি হয় সেটা সবারই জানা। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। আপনি যাবেন, আপনাকে দূর দূর করতে হবে। আমি ওই যে বললাম, কিন্তু একজন যে মন্ত্রীকে যে তুমি ঠাঁই দিচ্ছ, কার জন্য মন্ত্রী হয়েছে? আমাদের জন্য হয়েছে মন্ত্রী, আমাদের জন্য। আর এখন দেখবেন কি সুন্দর বুলেট নিয়ে আপনাকে চট থাপ্পড় মেরে দেবে, তারপর আপনার সামনে দিয়ে কি সুন্দর বুলেট চালিয়ে চলে যাবে বুকে পাতা দিয়ে। কারণ তার যে সব কেনা আছে,
তুমি থানায় যাবেন, তোমাকে অ্যালাউড আগেই ফোন চলে গেছে। আমি নিজে প্রমাণ। যখন হাতে হাতে মন্দির ভাঙলে একটা মরাকে নিয়ে এসে শুধু বিনা কারণে, যখন আমরা যাচ্ছি তখন আগেই ফোন, আগেই মিডিয়া গিয়ে সামনে বসে আছে, কারণ সব বাধা হয়ে গেছে, মুখ বেঁধে দিয়েছে। তুমি কান্নাকাটি করে যাই করো, তোমাকে দুগা লাঠি চাপ করে বার করে দেবে। আজকে কত ছেলে চাকরি চলে গেছে, যারা সত্যিকারের প্রকৃত পরীক্ষা দিয়ে চাকরি দিয়েছিল, তাদের বাড়িতে ফ্যামিলি নেই, তাদের বাচ্চা নেই, তাদের স্কুলে পড়াতে হবে না, তাদের কিছু নেই, আজকে তাদের পরিবার নেই। হ্যাঁ, পশ্চিম বাংলায় আজকে এই অবস্থা, এই অবস্থা। দুদিন পর দেখবে কি অবস্থা হয়, আরো সামনে সামনে তোমাদের মেরে কেটে কচু করে দেবে, এটা আমি জানি। আর আমি কিচ্ছু বলবো না, আমি কাউকে ভয় পাই না, আমি একমাত্র ভয় পাই ওকে। কারণ কোন ভক্ত তোমাকে এত টাকা লাগবে তবে আমি ভেতরে উঠতে পারবো। আমি তো বলতে পারতাম এত ভক্ত আমি দেখবো না, একটা ভক্ত 500 টাকা ডাক্তারের মতো বিজি, তারপরে এন্ট্রি কি না। আমার কাছে যে 10 টাকা দক্ষিণে দেবে, যে দক্ষিণে দিতে পারবে না তার জন্য ত্রিশূল। কারণ মা বলিয়েছেন তোর হাত দিয়ে কোটি কোটি মানুষের মঙ্গল হবে, তবে তাই হয়েছে, আজকে কোটি কোটি মানুষের মঙ্গল হয়েছে। তাই আমার কাছে কোনো এন্ট্রি ফি নেই, দিতে পারলো না পারলো, তবু আমি দাঁড়িয়ে ভক্ত সেবা করি। আমি একমাত্র ভয় করি, তাছাড়া কাউকে না আমি। আর কিচ্ছু বলবো না, অনেক কথা বলে দিয়েছি। সবাই 3টে কথা এবার শুনবেন। এক হচ্ছে, আপনারা কেউ 2বার ত্রিশূল নেবেন না, মন দিয়ে শুনুন, কেউ 2বার ত্রিশূল নেবেন না। এই যে সবাই দেখুন জবাটা, যে কোনো জবা, সবাই শুনুন, যে কোনো জবা, যে কোনো, যাদের রোগ জ্বালা আছে, বারবার কাউকে জিজ্ঞাসা করতে হবে না, যাদের রোগ জ্বালা আছে এই জবা গাছ থেকে তুলবেন, যে কোনো রঙের জবা। সকালে আমরা খালি পেটে 1টা বা 2টো করে খেতে পারেন। যারা বাচ্চারা চিবিয়ে খেতে পারেন না তারা রস করে খাবেন, রস করে খাওয়াবেন। আর জবা ফুলের থেকে নাম জপটা বেশি কাজ হয়। ওই যে ভক্ত মা বললো মা মাত্র 3 দিন জবা ফুল খেয়েছিলাম, আমি নাম জপ করে আমার 4 বছরের কোমরের শির বেঁকে গিয়েছিল, ভালো হয়ে গেছি। তাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সব সময়, শুধু 108 বার নয়, সব সময় জপ করুন। হলো, কেউ 2বার ত্রিশূল ঠেকাবেন না। এক হচ্ছে, যারা মিষ্টি এনেছেন তারা মিষ্টি নিয়ে চলে যাবেন। কেন আমি মিষ্টি নিই না, তোমরা অনেক দূর থেকে আসো, না খেয়ে না দে, ওই মিষ্টিটা খেয়ে জল খেতে পারবে। বাড়িতে বাচ্চা থেকে পোশাক চাল দেবে। যখন আমি ত্রিশূল ঠেকাই তোমার উৎসর্গ হয়ে যাচ্ছে, নাম গোত্র কিচ্ছু লাগে না, ভগবান সব জানে তোমার কি নাম, তোমার কি গোত্র সব গোবিন্দ জানেন, তোমার কি সমস্যা নিয়ে এসেছো সেটা মা সব জানেন, মা অন্তর জানি। শুধু মাকে ভালোবাসো, জীবনে অনেক কিছু পাওয়া যায়, আর কিচ্ছু নয়। আর একটা কথা বলবো, কেউ ধূপ মোমবাতি, ভালো করে শুনুন, ধূপ মোমবাতি আমরা জ্বালানোর দরকার নেই। ধূপ মোমবাতি আপনারা বাড়ি থেকে জ্বালাবেন, এখানে নিয়ে যাচ্ছেন, এখান থেকে বাড়িতে জ্বালান। বাড়িতে তো ধূপ মোমবাতি লাগে, এখানে জ্বালাবেন না। কেন জ্বালাবেন না, প্রচুর ভিড় হয়েছে, ওখানে জ্বালাবেন, বাচ্চা আসে, হয়তো আমাদের কাপড়ে আঁচলটাই হতে লেগে গেল, বুঝতে পারলেন। নিজে সেফটি থাকবেন, নিজে সেফ থাকবেন নিজের উপরে। হলো ধূপ মোমবাতি যে মায়ের কাছে দেয়, মা কি মূর্তির মধ্যে আছে, মা তো আপনাদের মধ্যেও আছে, মা সবার মধ্যে আছে, গোবিন্দ সবার মধ্যে বিরাজমান। আমরা জাগাতে পারি কেউ, আমরা কেউ জাগাতে পারি না। পরমাংশতে বলেছেন যতজন ত্রিশূল টাকা বাড়িতে মৃত্যু যোগ আছে বা খুব ফাড়া আছে, বড় একটা হাত ভেঙে যান, সেটা সামান্য একটা আঙুলটা কেটে দিয়ে চলে গেল। কারণ আমরা সবাই জেনে গেছেন কৃষ্ণকালী মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরায় না। এখানে দাঁড়িয়ে থাকতে একটু ভক্তদের উপরে এক মায়ের হাত বাঁকা ছিল, এরকম পুরো আঙুলটা, ওইখানে জয় তুমি সোজা। এখানে এক পুলিশ অফিসার তিনি এসে বলে, মা আমার হাতটা ঘুরতো না। আমি বলছি মা আছে। তবে অনেক পুলিশ অফিসার আছেন যারা সত্যি মাকে ভালোবাসেন, এই মন্দিরেও এসছেন, আমাকে সাপোর্ট করেছেন, তারা চাইছেন মায়ের মন্দির হোক, তারা চাইছেন, বুঝতে পেরেছেন। সব পুলিশ অফিসার খারাপ বলবো না, সব নেতা কুচু খারাপ বলবো না, কিছু ভালো থাকে কিছু পয়জন। সব ধানে কিন্তু সব সলিড ধান হয় না, আগ্রা থাকে কি তেমন, তাই সব ধান কিন্তু সলিড হয় না, আগ্রা থাকবে। নেতাদের মধ্যেও আগ্রা আছে, পুলিশদের মধ্যেও আগ্রা আছে, আমাদের মধ্যেও আগ্রা আছে, তাই আগ্রা ধানে থাকবেই, এটা গোবিন্দ প্রমাণ দিয়েছেন। তাই আমি ভক্তদের বলবো, এবার শুধু বলি কি বলবো, যা তোমার আমার হাসি দেখে তোমাদের নাকি প্রাণ জুড়িয়ে যায়, এই হাসিটা দেওয়া কিন্তু মায়েরই। কারণ আমি যে মাকে ভালোবাসি, আর কোনো কিছুতে আমি ভয় করি না, অকুত ভয়। যার ভয় নেই তাকে বলা হয় অকুত ভয়, আমার ভয় নেই।
আমি যদি মন্দিরের জন্য যদি আমাকে মরতে হয়, আমি প্রাণ দিতে রাজি আছি। দেশের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশের মহান নায়ক, তার কেমন ঝড় গেছে বলো তোমরা? হ্যাঁ, জয়দেব তিনি গীত গোবিন্দ রচনা করেছেন, তার কেমন ঝড় গেছে? হ্যাঁ, তাই ভবতারিণী মায়ের মন্দির করার সময় রানী রাসমণিরা ঝড় গেছেন, আমারও যাবে আমি জানি, কিন্তু রুখতে পারবে না। ব্রহ্মময়ী মায়ের সঙ্গে লড়তে এসেছিস, ব্রহ্মময়ী মা, ব্রহ্মময়ী গোটা ব্রহ্মটা যার মধ্যে রয়েছে, তিনি কৃষ্ণ, তিনি কালী, আয়ানের কাছে কালী রূপ ধারণ করেছিলেন। তাই সবাই মন প্রাণ ভরে মাকে ভালোবাসুন, কেউ চটপট করবেন না, শান্ত হয়ে বসুন, মায়ের কাছে কষ্ট করুন। আপনারা যত কষ্ট করবেন অবশ্যই ফল পাবেন। মাকে পুজো করবো, শাড়ি পাল্টাবো, মাকে গোলাপ জলে স্নান করাবো, আলতা পরাবো, সিঁদুর পরাবো, এত মালা ভক্তরা এনেছেন, সব মায়ের চরণে দেবো যারা যারা নিয়ে এসছেন। তারপর আমি সবাইকে ভক্তকে টিস্যু ঠেকাবো, কারণ আমি মাকে ভাবে পুজো করি। একবার সবাই দে তোরা উলুধ্বনি, জয় জয় তারা। হ্যাঁ রাখবো যারা সরো 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 সোজা সোজা রাখ রাখ সাইডে দেখি আমি চলে যাবো। কি অ্যাডভোকেট কি উকিল করছিস? কিচ্ছু লাগবে না, সব থেকে বড় উকিল জজ হচ্ছে মা, মাই তো বড় জজ। মজা আসেনি কই গোপাল কই এগুলো এই দুটো চলবে। বড় জজ উকিল হচ্ছে মা, ভাঙতে আসিস মন্দির, ওর উপরে চলবে সঙ্গে সঙ্গে মা শেষ করে দেবে, একবার শেষ করবে না, দৌড়তে দৌড়তে করবে। বুঝতে পারবো, ঠিক বুঝতে পারবো। করো তুমি, যে করো ভিড় করো, দাঁড়াও 14 মাসটা যাবে তো নাকি? হ্যাঁ ভিড় করো, চৈত্র মাস বলে কোনো মাস হয় না, মায়ের সব মাস শুরু ভিড় করো, কালকে ভিড় করো সব, মিষ্টি দেখো কি কি লাগবে করো সব, মায়ের মন্দির হবে। শাড়ি এখানে আছে তো? আমি নাম জপ করে জবা খুলতে এখন খুব ভালো আছে। বলবো মাকে বলবো স্যার